আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন। কেউ স্ক্রল করে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু কেউ কিছুই বুঝবেন না। আবারও বলছি, ভিডিওটা শুধু আমার মতো যারা নতুন আছেন তাদের জন্য। আমরা কোনো টেক রিলেটেড বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করি না। আমরা ভিডিও তৈরি করি একদম রিয়েল বাস্তব যে ঘটনাগুলো ঘটে যায় ফেসবুক চালাতে, ফেসবুক পেজ চালাতে, ইউটিউব চালাতে গিয়ে সেই ঘটনাগুলোই তুলে ধরি আপনাদের মাঝে, আপনাদের সাথে। আর সেই ভিডিওগুলোই আপনারা কিন্তু খুব ভালো পরিমাণে দেখেন এবং ভিউজ হয় এবং মাঝে মধ্যে কয়েকটা ভিডিও ভাইরালে পরিণত হয়ে যায়। তো আপনারা পাশে আছেন, আপনারা পাশে থাকবেন। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় তুলে ধরতে চাই সবসময়ের জন্য। তো চলুন আসল কথায় আসা যাক। আমরা ফেসবুকে কেন আসবো, ফেসবুকে কেন কাজ করব, ফেসবুক আইডিতে কাজ করব না পেজে কাজ করব, এই ধরনের কথা যখনই আমি বলতে যাব তখন কিন্তু আমাদের থেকে যারা সিনিয়র লেভেলে তারা কিন্তু হাসবে যে হায় রে দেখ, এই এখনই ফেসবুক সম্বন্ধে কথা বলতেছে। বা ফেসবুক সম্বন্ধে আমি আহ, বিশেষ কিছু বলছি না, যেটা প্রয়োজন, যেটা থাকা অতি অবশ্যই দরকার আছে, আমি সেই কথাগুলোই বলবো। ফেসবুকে আমি কিভাবে এলাম, আমি যখন পেজটা খুলেছি তখনও তো আমার জিরো ব্যালেন্স ছিল, মানে জিরো ফলোয়ার ছিল। সেখানেতে 21,000 এখন প্লাস চলছে ভালোবাসার মানুষগুলো। তো এনরা কিভাবে এলো, কিভাবে পরিবারটায় আপনি বড় করা যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে ভিডিও হিট করা যায়, মানে ভাইরাল করা যায়, এই যে কিছু হ্যাঁ, এটা টেক বলা যায়। টেক বলতে কি, আমরাও তো সিনিয়রদের থেকে দেখি, তাদের পরামর্শ শুনি, তারপরে তো আমরা সেভাবে চলার চেষ্টা করি। আর তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো মানুষ দেখে, জানে, বোঝার চেষ্টা করে। তো এটাই হলো আসল উপায়। আপনি কি করে জানবেন, কি করে চিনবেন, কি করে বুঝবেন কোন ভিডিও ভাইরাল হবে, কোন ভিডিও ভাইরাল হবে না, এটা কেউ বলতে পারে না। ভিডিও যখন আপনি তৈরি করবেন, যখন আপনার ভিতরে একটা আম আত্মবিশ্বাস জাগবে যে না, আমার এই ভিডিওটা ভাইরাল হতে পারে। কারণ এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। আর এই ভিডিও যদি ভাইরাল না হয়, তখন কিন্তু একটা মনের ভিতরে দুর্বলতা ভাব আসে। কিন্তু এই দুর্বলতাকে আনা যাবে না। একটা ভিডিও ভাইরাল হয় না তাতে কি আমি আরও 1000 ভিডিও তৈরি করব, একটা না একটা তো ভিডিও ভাইরাল হবে। মানুষের সাথে আমি তখন পরিচিত হয়ে যাব। তো এইভাবে কিন্তু একটু একটু করে আগাতে হবে। সত্যি মাঝে মধ্যে আমরা ক্যাটাগরি ভুলে যাই। ক্যাটাগরিতে কী ধরনের ভিডিও আমি দিয়েছিলাম, কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছিল, আমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও পছন্দ করে, এইগুলো আগে জাস্টিফাই করতে হবে। মানে এইগুলো আগে আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। তারপরে কিন্তু আপনাকে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু ভিডিওগুলো মানুষ দেখবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসি, তারপরে যদি ভিডিওগুলো আপনারা না দেখেন, তো এই দুঃখ কষ্ট কাকে বলবো বলুন? অনেক মেহনত করি ভাই, আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু প্রতিদিন মন চায় সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভিডিও তৈরি করি, দুপুরবেলা একটা তৈরি করি, রাতে একটা তৈরি করি। আর সেই ভিডিওগুলো যখন আপনাদের কাছে পৌঁছায়, আপনারা যখন সুন্দর সুন্দরভাবে রিয়েক্ট দেন, তখন কিন্তু মন ভরে যায়, সত্যি কথা বলছি। আপনারা এভাবে পাশে থাকবেন, আমাদের পরিবারটা যাতে আরও বড় করতে পারি, আরও মানুষের পাশে যাতে নিয়ে যেতে পারি, ভালো ভালো কন্টেন্টগুলো দিতে পারি, মানুষ যাতে উপকৃত হয়, মানুষ যাতে বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ, আপনার ভিডিওগুলো ঠিক আছে, এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে দেবেন। আমরা কিন্তু সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতি সময়, প্রতিনিয়ত। তো আপনারা এভাবে শুরু করুন, আমার মতে শুরু করুন, বেশি হাইফাই করা দরকার নেই। আপনার মনে মনে ভাবছেন আমার দামি মোবাইল নাই, মোবাইল স্ট্যান্ড নাই, ওয়্যারলেস মাইক্রোফোন নাই, কোনো কিচ্ছু দরকার নাই ভাই। আমি তো আইটেল ফোন দিয়ে শুরু করছি। আইটেল ফোন দিয়ে শুরু করছি মাত্র ৬,৫০০ টাকা দামের। তো 2 GB র্যাম, বুঝতেই পারছেন কত কষ্ট, কত মেহনত, কত দুঃখ। এই যুগে এখন মানুষের হাতে হাতে আইফোন, আর আমার কাছে হলো আইটেল ফোন। তো যাই হোক, এটাই আমি খুশি, এটাই আমি আনন্দিত। তো আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। আপনারা যদি এভাবে ভালোবাসা দেন, সাথে থাকেন, তাহলে একদিনও আমরা হয়তো আমাদের স্বপ্ন পূরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকের মতো বিদায় নেব, টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিলসে, নতুন কোনো লাইভে, ফটো, স্টোরিতে, সব জায়গায় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্তই থাক। আপনার মন্তব্য, মতামত, ভিডিও সম্বন্ধে কোনো সুপরামর্শ, সুচিন্তা ভাবনা যদি থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিতরে রাগ, হিংসা, অহংকার কোনো কিচ্ছু রাখা যাবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি বলতে চাইছি, কি বুঝাতে চাইছি বা কি বুঝতে চাইছি আপনাদের কাছ থেকে। আমার ভিডিও থেকে যদি কোনো ভুল হয়, সেটা আপনারা ভুলটাকে ধরে ধরে বুঝিয়ে দেবেন। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাইছি, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। আর কোনো কথা নয়। টাটা, বাই বাই।